গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ব্লগে আর একটা নতুন ব্লগ দেখার জন্য তোমাদের সবাইকে নতুন করে আবারও ওয়েলকাম জানাই। সকাল হয়ে গেছে, ঘড়িতে এখন সময় ওই প্রায় 9টা বাজে। বাবুকে রেডি করে স্কুলটা পাঠিয়ে দিলাম, তারপর কিন্তু এসে ব্রেকফাস্টটা করছি। আজকে অনেক ব্যস্ততার মধ্যে বাবুকে স্কুল পাঠিয়েছি, আর ওই স্কুল চলে যাওয়ার পরেই ভিডিওটা চালু করলাম। জানালা কভারটাও কিন্তু আজকে সকালে উঠে খোলা হয়েছিল না। সকালবেলা ফোনটাতে অ্যালার্ম দিয়ে রাখি, বাট আজকে বাজতেও আমার ঘুমটা ছাড়ছিল না। তো এই যে নাস্তাটা করে এখন বিছানাপত্রটা গুছিয়ে নিচ্ছি। কদিন ধরেই ভিডিও দেবো, আপ ডাউন আমার হয়েই যাচ্ছে। একদিন ছাড়াই আমি এখন ভিডিও দিচ্ছি। অ্যাকচুয়ালি আমার ভিডিও কিন্তু এডিট করা কিংবা ভয়েস ওভার করা এইগুলো একদমই সময় পাচ্ছি না দিতে। আর আমার যেহেতু দিদিরা দেশ থেকে এসেছে, সেজন্য একটু ব্যস্ত থাকি দিদিদের সাথে। আরও ইচ্ছে করে না ভিডিও এডিট করা, ভিডিও শ্যুট করা। তো দিদি থাকাকালীন কিন্তু আমি খুব কমই ভিডিও শ্যুট করেছি, আর আমার ভালোই লাগছিল না। তো এখন একদম দেখতে পাচ্ছি আমার ভিডিও চ্যানেল একদম ডাউন হয়ে যাচ্ছে। যেহেতু আমার এটা নতুন চ্যানেল, সেই জন্য কিন্তু সব কিছু টাইম মেনটেন করে দেওয়াটা দরকার। আগে আমি সব কিছু ঠিকঠাক করছিলাম, বাট আমার শরীরটা যখন থেকে খারাপ হয়েছিল তখন থেকে কিন্তু আমার আর ইচ্ছে করছিল না। তো আমার শরীর খারাপ বলতে আমার কিন্তু শারীরিক কোনো রোগ বা কোনো কিছুই না। তো আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে, যেটা আমি এই জায়গায় বলতে চাই না। আর এই সময়টাতেই আমার শরীরটা খারাপ ছিল। তো এখন আলহামদুলিল্লাহ আমি ঠিক আছি। সেই জন্য কিন্তু আজকে থেকে ভাবছি একদম টাইম মেনটেন করে আমাকে ভিডিওগুলো দিয়ে যেতে হবে। আমার একদম ভিডিও ভিউ আসছে না। আমি ঠিকঠাক সময় দিতে পারছি না বলে হয়তো তোমরাও আমাকে সময় দিচ্ছ না, আমার ভিডিওগুলো দেখছো না ঠিকঠাক সময়ে। তো আজকে থেকে আমি চেষ্টা করব সব কিছু ঠিক টাইম মেনটেন করার। আর কি বলো তো, যখন মন মেজাজ খারাপ থাকে না, তখন যতই হোক আমার সত্যি কথা বলতে ভিডিও করতে এগুলো আর ভালো লাগে না। তো আমার মনে হয় নিজেকে একটু সময় দেওয়াটা বিশেষ জরুরি। আর এই সময় কিন্তু আমার পাশে আমার হাজব্যান্ড ছাড়া কেউই ছিল না। কি বলতো, জীবনে যতই দুঃখ কষ্ট আসুক, যদি নিজের জীবন সঙ্গীটা তোমাকে ঠিকভাবে বোঝে, সময় দেয়, তাহলে দেখবে সংসার করতে আর কষ্টকে কষ্ট বলে মনে হয় না। যেমন আমার এই সময় শরীরটা খুবই খারাপ ছিল, কিন্তু আমি বাড়ির কাজগুলো নিজের মতো করে আস্তে আস্তে করার চেষ্টা করতাম। তবে সব কিছুতেই আমাকে বারণ করতো যে তোমাকে কিছু করতে হবে না, রান্না বান্না এটা ওটা। আর কি বলতো, ওই রান্না অনলাইনে অর্ডার করে খাওয়ার থেকে আমি মনে করি হালকা ভাবে রান্না করলে কিন্তু এতে শরীরটাও ভালো থাকবে, এতে কিন্তু আমার টাইমটাও কেটে যাবে। যেহেতু আমিও একা থেকে, ও যেহেতু রান্না বান্না পারে না, সেই জন্যই কিন্তু অনলাইনে অর্ডার করার কথা বলে। আর ওর চেষ্টা খুবই আছে, বাট ওর যে চেষ্টাটা করতে আসে, ও যখন পারে না কোনো কিছু করতে গেলে আমার দেখে খুব কষ্ট হয়। সেই জন্য আমি আর ওকে করতে দিই না। ও যে চেষ্টা করে এটাই আমার কাছে মনে হয় অনেক বড়। তো আমি ওকে সবসময় বলি তুমি যাও, আমি আস্তে আস্তে করে নেব। তবে বাসন টাসন বলো, এইসব জিনিসগুলো বলো, এগুলো তো আর একবার ধোয়াধুয়ি হয় না। আমি ভিডিও শ্যুট করার জন্য হয়তো একবার ধুলাম, বাকি সময় কিন্তু ওই সব ধুতো। যেমন রাত্রিতে অফিস থেকে এসে ঘর পোছা লাগানো, লাগানো, এই সময়ে কিন্তু এই কাজগুলো ওই সব করতো। আর আমি যদি কোনো রকম একটু ভিডিও নিতে যেতাম, ও কিন্তু বারণ করতো আমাকে যে আমার এগুলো দেখাতে হবে না। তো আমি সেই জন্যই ওকে দেখাই না। আমার হাজব্যান্ড যে অনুযায়ী আমাকে সাপোর্ট করে, সব জিনিসে পাশে থাকে, বোঝে, তো নিজেকে কিন্তু অনেক ভাগ্যবতী বলে মনে করি। কারণ ভাগ্য করে আমি মনে করি আগে হয়তো কোনো ভালো কাজ করেছিলাম, যার জন্য এমন স্বামী আমি পেয়েছি। আবার আমার হাজব্যান্ডের ক্ষেত্রে কিন্তু সেটা উল্টো হয়ে যায়। ও আমাকে বলে যে আমি কোনো ভালো কাজ করেছিলাম বলেই তোমার মতো জীবনসঙ্গী পেয়েছি। বাট এই যে দুজনের বন্ডিংটা আছে, এটাই কিন্তু আগে আমাদের জীবনকে অনেক সুখী করবে। কারণ দুজন যদি দুজনকে এইভাবেই সাপোর্ট করি, এইভাবেই পাশে থাকি, সব দুঃখ কষ্ট দূর করে আমরা কিন্তু সুখী জীবন করতে পারবো। তোমরা সবসময় দোয়া করবে আমরা এইভাবেই যেন একে অপরের পাশে থেকে বাকিটা জীবন কাটিয়ে যেতে পারি। আর আমার দোয়া সবসময় তোমাদের সাথে কিন্তু আছে। তো দেখো, তোমাদের সাথে আজকে অনেক কথা বলে ফেললাম, সাথে কিন্তু আমার বাড়ির অনেক কাজও হয়ে গেল। এদিকে আমি রান্নাও করছিলাম। তো রান্নাটা প্রায় হয়ে গেছে। আর এই যে বাসনটা কিন্তু ধুলে আমি এই সময়টাতেই ধুই, কারণ এই যে রান্না বান্না করতে গেলে না কয়েকটা তো বাসন টাসন হয়ে যায়। তো এইগুলো কিন্তু আমি ধুয়ে নিই, কারণ এইগুলো যদি গ্যাসের উপরে পড়ে থাকে দেখতে কিন্তু ভালো লাগে না। ওই যে দেখো কটা চায়ের বাসন আছে, আর এখন যে দু একটা ধুলাম। তো বাকি কিন্তু যেগুলো খাওয়া দাওয়া করি দুপুরের বা রাত্রিতে, সব
এসে কিন্তু এই সময়টাই ওই ধুয়ে দিত। আজকে রান্নায় আমি করেছিলাম কুমড়ো ভাজা, সাথে ডাল পালাক করেছিলাম আর চিংড়ি মাছ ভোনা করেছি। তো এই যে আমার কিন্তু রান্নাবান্না হয়ে গেছে আর এই বাসনগুলোও ধুয়ে নেবো। এখনও পর্যন্ত ভিডিও দেখতে দেখতে যদি কোনো পার্ট বা অংশ তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা মিষ্টি কমেন্ট করে যাবে, আমিও যেন সেই কমেন্ট ধরে খুব তাড়াতাড়ি তোমাদের পরিবারে পৌঁছে যেতে পারি। ভয়েস ওভার করতে করতে কিন্তু পাশ থেকে একটা করে আওয়াজ আসছে, যেটা বাজি ফাটানোর। যেহেতু এখন দিওয়ালি চলছে আর আমি এই সময়ে ভয়েস ওভারটা করছি, এখনই ভিডিওটা আপলোড করব। কারণ আমার কাছে রাত্রির দিকে সময়টা ঠিকঠাকভাবে হচ্ছে না। আর এই দিওয়ালির ছুটিতে কিন্তু রাজা বাড়িতে আছে কদিন ধরে, আর বাবুরও ছুটি আছে, সেই জন্য যতটা সময় পাচ্ছি আমরা তিনজনে সময় কাটাচ্ছি। তো সেইভাবে কিন্তু একদম না ভিডিও করতে পারছি আর না কিন্তু ভয়েস ওভার টয়েস ওভার কিচ্ছুই করতে পারছি না। কাল থেকে আমি ভেবেছি সব কিছু ঠিকঠাকভাবে মেনটেন করব। তো এই যে আমার বাসন টাসনগুলো সব ধোয়া হয়ে গেছে আর ওয়াশ বেসিনটাও সুন্দরভাবে ক্লিন করে রেখে দিচ্ছি। আর দেখবে যাদের কাজ করার অভ্যাস তো থাকে না, তারা যেন বসে থাকতে পারে না, কারণ একার সংসার হলে না এই জিনিসগুলো আমার মনে বেশিই হয়। কারণ আমি এই সব গ্যাস ট্যাস ক্লিন না করে বেকার বসে বসে টাইম কাটাবো। শরীরটা তো খুবই খারাপ ছিল, কিন্তু আস্তে আস্তে আমি সব কিছুই করার চেষ্টা করছিলাম। আবারও বলি, শরীর খারাপ বলতে আমার কিন্তু শরীরের কোনো রোগ ছিল না যে আমার শরীরের কোনো খারাপ হয়েছে। তো আমার সাথে মানে একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটা আমি হয়তো যদি বলতে পারি কোনো দিনে অন্য কোনো সময় বলবো, বাট এই সময়টাই আমার বলাটা ঠিক হবে নাকি জানি না, বাট আমি এখন বলতে চাইছি না। কথা বলতে বলতে আমার এখানে গ্যাসটাও ক্লিন হয়ে গেল। আর রাজা যেহেতু অফিস থেকে এখন এসেছে, মানে এসেছে বলতে অ্যাকচুয়ালি ওর কিন্তু দুটো অফিস, একটা হচ্ছে বাজাজের, ও যেহেতু বাজাজে কাজ করে, তো ওদের একটা মেন অফিস হচ্ছে গোরেগাঁও আর একটা আমাদের বাড়ির পাশে ভাসাইয়ে আছে। তো ভাসাইয়ের অফিসে ও গিয়েছিল, কারণ এই সময় যেহেতু আমার শরীরটা খারাপ সেই জন্য ও বাড়িতে যাতায়াত করবে বলেই ও সামনে অফিসে গিয়েছিল। তো ও আবার এখন এসেছে, দুপুরে খাওয়া দাওয়া করে আমাকে এখন ডক্টরের পাশে নিয়ে যাচ্ছে, ফের আমাকে বাড়িতে দিয়ে তারপর কিন্তু ও আবার অফিস চলে যাবে। এই অফিসটা যেহেতু আমার বাড়ি থেকে যাতায়াত করতে ওই 15 মিনিট সময় লাগে, সেই জন্য ও এখন এই মানে অফিসে বলে রেখেছে এই কটা সামনের অফিসেই যাতায়াত করবে। অ্যাকচুয়ালি ও ছুটি চেয়েছিল, কিন্তু ওর অফিসের বসেরা ছুটি দিতে চাইছে না, তো বলেছে তোর মানে যখন যখন বাড়ি যেতে চাইবি যেতে পারবি। তো এই যে এখন কিন্তু অফিসে চলে গেল, আর ওর আর্জেন্ট খুব কাজ ছিল। আমি বললাম আমাকে একটা অটো বুক করে দাও, আমি চলে যেতে পারবো। সন্ধ্যা এখানে 1 কাপ চা নিয়ে বসেছিলাম, আর এই নিমকিন বিস্কিটটা কিন্তু আমার খুব ভালো লাগে, খুব টেস্টি। আর বাবুর জন্য এখানে দুধ বিস্কিট করেছিলাম, বাবুকে টিউশন পাঠাবো, কেউ তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছি, খাইয়ে ওকে পাঠিয়ে দিয়ে না আমার কিছু কাজ এক্সট্রা ছিল। কাজ বলতে কাজ বলবো না, আমি যেহেতু এই টিভি ইউনিটের নিচের এই স্পেসটাতে বাবুর না ওই ডেলি ওয়ার মানে বাড়িতে ইউজ করার কাপড়গুলো রাখি, বাট আর রাখা হচ্ছিল না, মানে পরে পরেই চলে আসছিলো, এত ভরে গিয়েছিল। তো এই যে লেফট সাইডে দেখতে পাচ্ছ আমি একটা কাপড়ের মানে দিয়েছি, লাইন দিয়েছি, এই কাপড়গুলো সব হচ্ছে বাবুর গায়ে ছোট হয়ে গেছে। তো এখন আমি এই দুটো ব্যাগ নিয়ে বসেছি, সাথে কিন্তু আমি টিভিও দেখছিলাম। অ্যাকচুয়ালি আমি ভুলেই গেছি আমার ভিডিওটা চালু রয়েছে বলে, সেই সময়টা আমি টিভির মুডেই ছিলাম। তো এই যে এখন এই ড্রেসগুলো না আমার বাবুর এত ভালো ভালো ড্রেসগুলো এত ছোট হয়ে গেছে, ওই ভেতরে থেকে থেকে না মানে পরানো হয় না, যা ওপর থেকে যেগুলো হাতে চলে আসে ওইগুলোই পরানো হয়ে যায়, আর নিচেরগুলো দেখছি গায়ে হচ্ছে না, মানে টাইট টাইট লাগছে। আর এই যে রেড বাস্কেটটাতে এখন যে ড্রেসগুলো রাখছি এইগুলো কিন্তু বাবুর ওই বাজার টাজার পরে যাওয়ার জন্য রেখেছি, আর ওইগুলোই ব্যাগে করে রাখলাম, ভাবছি কেউ ছোট বাচ্চা আসলে তাকে দিয়ে দেবো, আর না হলে ওই যে আমাদের ওই যে আদিবাসী টাইপের ফ্যামিলিগুলো থাকে ছোট, ওদের বাচ্চারা আছে, ভাবছি ওদেরকে দিয়ে দেবো। আর কিছু কাপড় লন্ড্রির জন্য রাখলাম। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।